হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি 7 মাস পর বাড়ি যাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে আমার প্যাকিং। এই একটা ব্যাগ, একটা ছোট ব্যাগ, আর এটা হচ্ছে ট্রলিটা, আর এটা হচ্ছে এটা আমি রেডি হয়ে গেছি। তো আমি যাব হচ্ছে রাজধানীতে, এখানে 4:30টায় ট্রেনটা। তো এখন আমরা বেরোবো মোটামুটি ওই 2:30 মতন বেরিয়ে যাব এখান থেকে। তারপর 4:30টায় ট্রেন আছে। তো এখন যাওয়া যাক। তোমাদের একবার দেখিয়ে নিই আমি কি কি নিয়েছি ট্রলি। I look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night. যাওয়ার আগে না আমার যে বেডটা আছে সেটাকে একদম পুরো প্যাক করে যায়, না কোনো ধুলো বালি কিছু লাগতে পারে সেটাতে। এসে পরে এই যে চাদরটা আছে, চাদরটাকে বাস চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে অন্য কোনো চাদর পেতে কি, তাহলে নোংরাটা হয় না। তো সেজন্য এরকমভাবে প্যাক করে দিয়ে আমরা ওই 2:30 অ্যারাউন্ড বেরিয়ে গেছিলাম। আর আমার রুমমেট যেহেতু একটু আগেই বেরিয়ে গেছিলো, তো এই রুমটা আমি লক করে গেলাম। আর নিচে গিয়ে এখন ক্যাব বুক করব, আর বাকি বন্ধুরা সবাই এসওপি লিখছে, সেই জন্য একটু তাড়াতাড়ি চলে গেছিলো। আর এই যে আমি এখন লিফটে যাচ্ছি, আর নিচে এসে দেখি মেঘ করে আছে। আর আমার ফোনে সেই সেম প্রবলেম, নেট চলে না, তো ক্যাব বুক হচ্ছিল না। তো বন্ধুর ফোন থেকে ক্যাব বুক করতে হলো। আর তারপর আমাদের যখন ক্যাব হলো তখন ওই ফোটা বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর দেন আমরা ফাইনালি রওনা দিলাম। তো অ্যারাউন্ড 3:45-এ আমাদের ট্রেন চলে এসেছিলো, আর আমার সিট ছিল B2-তে। তো 15 মিনিটের মতন আমি বসেছিলাম। আমার ফুড বলা ছিল, তো স্ন্যাক্স দিয়ে দিয়েছিল অ্যারাউন্ড 5, তো সেটাই আমরা খাচ্ছিলাম। এই যে লং রুটের জার্নি, তার সাথে এই ভিউ আর মুভি দেখতে দেখতে যাওয়া, সাথে মাঝে মাঝে হেডফোনে গান শোনা, ব্যাপারটা কিন্তু আমার দারুণ লাগে। আর ডিনার মোটামুটি 7:30টার সময় দিয়ে দিয়েছিল একটা মিক্সড ভেজ রুটি, ভাত, ডাল, পনিরের তরকারি, আর লাস্টে ভ্যানিলা আইসক্রিম দিয়েছিল। তারপরে তো ঘুমিয়ে গেছিলাম, আর ব্লগ করা হয়নি। আর এখন হচ্ছে আমি দুর্গাপুরে পৌঁছে গেছি। দুর্গাপুর থেকে আমি SBSTC বাস বুক করেছিলাম। জানো তো তারপর কি হয়েছে? তারপর মাকে বললাম যে মা, আমি 9:15 বাসে চেপেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ওই 8:30টার সময় বাসে চেপে গেছি। আর মা একদম প্ল্যান করে রেখেছিল যে শ্রেয়সী আসার আগেই আমি একদম লুচিটা বানাবো। তো আমি মাই এক্সপেক্টেড টাইম, তার আগেই আমি ঢুকে গেছি। অফকোর্স যে টোটোটাতে এলাম, সেই টোটোটা থেকে অনেকটা দূরেই আমি নেমে গেছিলাম। তারপর আমি আস্তে আস্তে করে ঘরে ঢুকলাম, যাতে না বুঝতে পারে মা। আর জুতোটা বাইরে খুলে পরে ভিতরে ঢুকে গেলাম। এখন বাস ব্যাগগুলো রেখে পরে একদম চুপি উপরে যাচ্ছি, যাতে কিচ্ছু কেউ না বুঝতে পারে। আহা, টেস্টি টেস্টি। আমার জন্য রেখেছো তো এক ডিব্বা, এটা ব্লগে দিয়ে দেবো। দেখো তোর মুখটা দেখো একবার আয়নাতে, এটাই দেব। এখন চুল খুলে লাভ নেই কোনো। কি এটা আবার? আমি খাবো না এটা। তো যেহেতু আজকে সানডে, তো আজকে মাছ মা করেনি, তো সেই জন্য আজকে কুঁদরি লাল ডাটা খোসা দিয়ে তরকারি, তারপর চিচিঙ্গার তরকারি, পটল পোস্ত, পাট শাক, মেন হচ্ছে কুরকুরে ছাতু যেটা মা করেছিল। এটা তোমার দারুণ, মানে অসাধারণ লাগে খেতে। আর বেগুন, মুসুরির ডালের বড়া এসব করেছিল। তো আর মেন হচ্ছে আমি আম, যেটা আমি দিল্লিতে খেতেই পাইনি বলতে গেলে, সেটা হচ্ছে আমি আম খেতে পাইনি। আম কিনেছি আর ফেলেছি, তো আমি আজ আম খেতে পেয়েছি। আর সত্যি খুব টেস্টি ছিল আমগুলো। ভাবা যায় যে মেয়ে দুধ দেখলে দৌড়ে চলে যেত, অন্যদিকে ফেলে দিত, তো সেটা মা গার্ড দিয়ে খাওয়াচ্ছে আজকেও, যে হ্যাঁ তুই দুধটা খা, তারপর আমি যাব অন্য জায়গায়। যেহেতু ওপরে শিফট হওয়ার পর আমি খুব একটা বেশি থাকিনি, তো সেই জন্য মা শিখিয়ে দিচ্ছে এখন, দেখ এভাবে পাম্পটা চালাবে, এভাবে বন্ধ করবে, আমি সেটাও জানি না। তো আমার রুমে না অনেক কিছু নতুন করা হয়েছে, তো যেটা আমিও ফার্স্ট বার দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এই কদিনে মা আমাকে মোটা বানিয়েই ছাড়বে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে।
এইটা হচ্ছে নতুন বানানো হয়েছে। কার্টেনগুলো আজকে ধোয়া হয়েছে, তো সেগুলো এখানে রাখা আছে, এখনও টাঙানো হয়নি। আর এখানে মা সাজিয়েছে আর কি, মা সাজিয়েছে। এটা হচ্ছে যে আমার কোনো একটা দুর্গাপুজোর এটা ফটো, ভগবান জানে কবেকার। এটা খুবই বাজে, যেগুলো কেন সাজিয়ে রেখেছে আমি বুঝতে পারছি না। এটা সেই সময় এই ফটোটাই কি সুন্দর লাগতো দেখতে, এখন যে কি বিচ্ছিরি লাগছে কি বলবো। এটা হচ্ছে মা আর বাবার একটা ফটো, যেটা হ্যাঁ সত্যি খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে বেস্ট ফটো মা আর বাবাটার। হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে। আর এটাও সুন্দর দেখতে। এটা হচ্ছে যে আমার বড় মাসির বাড়িতে তোলা এই ফটোটা। আর এটা হচ্ছে আমি একদম ছোট্ট যখন ছিলাম তখনকার ফটো। এটা আর এখানে একটা ঠাকুরের ফটো আছে, ব্যাস এটা এখানে রেখে দিই। এই 3টে ফটো সত্যি খুব সুন্দর, কিন্তু এই 2টো ফটো একদমই বাজে। আর এটা হচ্ছে একটা বাঁশি। আর এটা হচ্ছে ওয়ার্ড্রপটা, এটা আয়নাটা মিররটা করা হয়েছে। তো এটা সাইডে যে লাইট হয় না একটা, আমি ভেবেছি ওই লাইটটা অর্ডার দেবো, তো সাইডে লাগাবো। তো ভিডিওটা এতটা অবধি, আর ভিডিও বানানোর মতন কিছু নেই। তো এখানে ভিডিওটা এন্ড করছি। কেমন লাগলো তোমরা বলো, কারণ আমি 7 মাস পর বাড়ি এসেছি, মানে এটা বলে তো বোঝানো যায় না কীরকম লাগে। তো সেটাই আর কি। হ্যাঁ বাই ফর নাও। আর হ্যাঁ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। বাই।